আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। রাজধানীর মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের শিকার মা মেয়েকে নাটোরে গ্রামের বাড়িতে দাফন। দৃষ্টান্তমূলক বিচার দাবি স্বজন এলাকাবাসীর। মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ। আমরা এলাকাবাসী খুবই আতঙ্কিত এক প্রকার হয়ে গেছি। মা মেয়েকে একসাথে খুন করা, এটার উপযুক্ত শাস্তি আসলে হওয়া উচিত। সিলেটে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় আসামি রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে অভিযানের সময় আহত সিআইডি কর্মকর্তা হাসপাতালে। হবিগঞ্জের আজমিরিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধ শতাধিক। আগামীকাল দুপুর পর্যন্ত এলাকায় 144 ধারা জারি। রোকেয়া দিবস উপলক্ষে দেশ জুড়ে নানা কর্মসূচি। পায়রা বন্ধের স্মৃতিকেন্দ্রটি অবশেষে একীভূত হল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে। গবেষণার নয়া দ্বার উন্মোচনের প্রত্যাশা। সাভারের গোলাপ গ্রামে অপরিকল্পিত নগরায়নের থাবা। উজাড় হচ্ছে একের পর এক বাগান। উৎপাদন কমতে থাকায় বাড়ছে ফুলের দাম। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় হত্যার শিকার মা ও মেয়ের মরদেহ গ্রামের বাড়ি নাটোরে দাফন করা হয়েছে। জোহরের নামাজের পর জানাজা শেষে লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসাকে দাফন করা হয়। এর আগে ভোরে শহরের বড়গাছা এলাকায় মরদেহ পৌঁছায়। এ সময় এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। বাড়িতে ভিড় জমান স্বজন প্রতিবেশীরা। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার মোটিভ ও অপরাধী শনাক্তে কাজ চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। আমরা এলাকাবাসী খুবই আতঙ্কিত এক প্রকার হয়ে গেছি যে আমাদের এলাকার মানুষ এরকম এক প্রকার নির্মম হত্যাকাণ্ড হয়েছে। বাসার মা মেয়েকে একসাথে খুন করা, এটার উপযুক্ত শাস্তি আসলে হওয়া উচিত। সিলেটে অভিযানের সময় সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে নগরীর মজুমদারি এলাকায় সিআইডি ও মহানগর পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয়েছে ব্যবহৃত ছুরিটি। এর আগে সোমবার রাতে নগরীর সাগরদিঘির পাড় এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় গ্রেপ্তারের বিষয়টি টের পেয়ে সিআইডি কর্মকর্তা খোরশেদ আলমের বুকে ছুরি চালায় রাজু। পরে সেখান থেকে পালিয়ে যায় সে। সিআইডি উপপরিদর্শক আহত খোরশেদ আলমকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার রাজুর বিরুদ্ধে সাইবার ক্রাইমের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যে পেশেন্ট আমাদের অফিসার, উনি সুস্থ আছেন, ভালো আছেন, তার জন্য আপনারা দোয়া করবেন। রাষ্ট্রের যে আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নিব। হবিগঞ্জের আজমিরিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধ শতাধিক। সকালে উপজেলার কাকলাইসে বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় এলাকার আধিপত্য নিয়ে আনন্দপুর গ্রামের আল কোরআন সওদাগর ও কুমেদপুর গ্রামের হান্নান মিয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। সম্প্রতি পঞ্চায়েত কমিটি গঠন ও বাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চরমে ওঠে। দুই পক্ষই সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দেয়। এর জেরে গতরাতে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় নিহত হন কুমেদপুর গ্রামের রাসেল মিয়া, আহত হন অর্ধ শতাধিক মানুষ। কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগামীকাল দুপুর পর্যন্ত এলাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের 145তম জন্ম এবং 93তম মৃত্যুবার্ষিকীতে জন্মভূমি রংপুরের পায়রাবন্দে 3 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের পর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ভিসি ডক্টর এম শওকত আলী এবং বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আজমের নেতৃত্বে শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে বের হয়ে শহীদ আবু সাইদ চত্বর ক্যাডেট কলেজ মোড় হয়ে আবারও স্বাধীনতা সড়কে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁয় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে রোকেয়া দিবস। সকালে কর্মসূচির শুরুতেই শহরের বশিরউদ্দিন মেমোরিয়াল কোঅপারেটিভ মহিলা কলেজ চত্বরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় নতুন প্রজন্মের মাঝে রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ও সমাজ সংস্কারে রাখা তার অবদান তুলে ধরা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে গোপালগঞ্জে পালিত হয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেন দিবস। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ
স্বতঃস্ফূর্তভাবে এই দিনটি পালন করে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর একই স্থানে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও হিলি, পাবনা সহ দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। সরকারি সেবা কেন্দ্রগুলোতে স্বস্তি নেই রোগীদের। কম খরচে সেবা নিতে আসে দরিদ্র জনগোষ্ঠী, অথচ জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা। ওষুধ সংকট আর অন্য হাসপাতালে ছুটতে গিয়ে অবস্থার অবনতি হচ্ছে রোগীদের। সেবাদাতারা বলছেন, জনবল সংকটের বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। রোগীদের নামমাত্র সুবিধা দিয়ে চলছে রাজবাড়ীর বেশিরভাগ সেবা কেন্দ্র। জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো নিয়ে সেবা প্রার্থীদের অভিযোগের শেষ নেই। ওষুধ না পাওয়া, গুরুতর রোগীদের অবহেলা, শয্যা আর চিকিৎসক সংকট সব মিলিয়ে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। আর ডাক্তার প্লাস ওষুধের খুব সমস্যা। যদি গুরুতর কোনো অবস্থা, এখানে কোনো চিকিৎসা নাই, এখানে আসলে শুধু ফরিদপুর, ঢাকা রেফার করা হয়। ডাক্তার যেরকম ঢাকা পরিমাণ থাকার দরকার ছিল, ডাক্তার নাই। এক ডাক্তারের 5 ডাক্তারের রোগী দেখতে পারে না। আমি এর আগে অনেক 2-4 বার আসছি, ডাক্তার নাই। কালকে আইছিলাম, ফেরত গেছি, ডাক্তার পাইনি। আজকে আসছে। এখানে হচ্ছে আপনার আলতা বাইরে থেকে করা লাগে, এখানে আলতার কোনো ব্যবস্থা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অস্ত্রোপচার, আল্ট্রাসাউন্ড, ডিজিটাল এক্স-রে সহ সব ধরনের ব্যবস্থা থাকলেও এসব মেশিন অপারেটরের জন্য নেই যথেষ্ট জনবল। আউটডোর, ইনডোরে রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা। আউটডোরে 1500 থেকে 1600 টিকিট বিক্রি হয়, নতুন টিকিট বিক্রি করি। এর পাশাপাশি আমাদের পুরাতন টিকিটেও কিছু রোগী চিকিৎসা নেন। আমাদের ইনডোরে প্রতিদিন গড়ে 250 উপরে রোগী ভর্তি থাকেন। জরুরি বিভাগে প্রতিদিন গড়ে 200 থেকে 250 রোগী চিকিৎসা গ্রহণ করে। জনবল সংকটের কারণে আমাদের চিকিৎসা যে একটা কোয়ালিটি মেনটেন করে চিকিৎসাটা খুবই ভালো নেই সাভারের গোলাপ চাষিরা। আবাসন প্রকল্পের পরিধি বাড়তে থাকায় ক্রমেই কমছে গোলাপ বাগান। মৌসুম শুরু হওয়ায় ফুলের দাম অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। সেচ সংকট সহ নানা কারণেও কমছে উৎপাদন। বিষয়টি নিয়ে সরকারের হস্তক্ষেপ চায় উপজেলা কৃষি বিভাগ। বিস্তৃত এই ভূমি একসময় ছিল গোলাপের রাজ্য। নানান রঙের ফুলের সৌরভ মাতিয়ে রাখত চারপাশ। সেই উর্বর জমিতে এখন অপরিকল্পিত নগরায়নের আগ্রাসন। সাভারের বিরুলিয়ায় বাগানে বাগানে ফুটে থাকা গোলাপ যেন এই অঞ্চলের চাষিদের কাছে আশীর্বাদ। প্রতি মৌসুমে আয় আসে প্রায় 100 কোটি টাকা। তবে এই আয়ের গ্রাফ এখন নিম্নমুখী। নানা সংকট আর প্রতিবন্ধকতায় ভালো নেই চাষিরা। দিনের পর দিন কমছে গোলাপ বাগানের পরিধি। 10-15 বছর মানে বাগানের অবস্থা এরকম হয়নি, কারণ এবার বাগানে ফুল নাই। এবার পানির একটা সমস্যা গেছে আমাদের সরকারি যেখানে মোটরটা আছে বড়, এটা নষ্ট হয়ে থাকে 15 দিন, 20 দিন, 1 মাস ঠিক করা হয় না। এই দিনে ফুল থাকে আপনার 2-3 টাকা পিস, আর এখন ফুলের দাম মনে করেন যে 10 টাকা 15 টাকা। ফুল নাই। মানুষ আয়া কইতাছে, মামা ফুল খাত বেশি কোন জানেন, ফুল খাত তো বেশি হেনেই আসিল। আমার তো এটা বেচা কিনা, মালিকরা বেচা কিনা করে আসছে, এই জন্য ওই কোম্পানি নিয়ে কাটতে আসছে। রিস্কিত জমি যেগুলো, ওগুলো মনে করেন বিক্রি করতেছে। কোম্পানি ঢুকলে মনে করেন জানি আপনি কোম্পানি ওই জায়গাতে আপনার সবকিছু কিনা বেচা কিনা হয়ে যায়। গোলাপ গ্রাম খ্যাত এই এলাকায় প্রতিদিনই ভিড় জমান দর্শনার্থীরা। তবে ফুলের উৎপাদন কমার সাথে পাল্লা দিয়ে কমছে ঘুরতে আসা মানুষের সংখ্যাও।